ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। তো এখন বাজে 10টা। তো দিদি এসেছে, দিদিদের বাড়িতে মেহেন্দি পাতা গাছ আছে, মেহেন্দি। তো আমার জন্য নিয়ে আসতে বলেছিলাম, তো আজ নিয়ে এসেছে। ঠাল একটাও নিয়ে এসেছে। তো পাতা অনেকগুলো এনেছে, পাতাগুলো তুলে এনেছে। আবার একটা ঠাল এনেছে, ঠালটাতে অনেকগুলো পাতা ছিল। তো এগুলো তুলে দিয়েছে মা দিদি দিয়ে, আমিও তুলেছি কয়েকটা। তো কয়েকটা আছে, তো থাকুক। এই থালটা এখন আমি লাগাবো আর এলো মেহেন্দি পাতা লাগাবো। কিন্তু কারেন্টটা নেই, কারেন্টটা আসলে আমি মেহেন্দি পাতাগুলো মিক্সার গ্রাইন্ডারতে গ্রাইন্ড করে নিতে পারবো। আর শিলা পাথরে বাটা তো অনেক মুশকিল, কারণ এই পাতাগুলো বাটতে অনেক সময় লাগে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব মেহেন্দি লাগানো, কখন কারেন্টটা আসে দেখা যাক। আর এই যে দেখেছিল না, এখানে একটা চাক, যেটা কামড় দিলে অনেক জ্বর বা কিছু রোগ হতে পারে। তো জানি না, এখন আমি এগুলোর কামড় খাইনি, কিন্তু বাড়িতে আছে, খেতেই পারি কোনো। তার জন্য এই খুঁটাটা দেখছে, তো বাঁশটা বেঁধে দিয়েছে আমার ভাই। কিন্তু বাসাটা ভাঙার জন্য সবাই বলছে, কিন্তু ভাই ভাঙতে ভয় করছে, আগুন লাগিয়ে দিতে বলছে। ভাই বলছে না, কাউকে বলবো যারা এগুলো নেয় বা এগুলো পোকা অনেকে খায়, তাদেরকে বলবো, তারা এগুলো করবে। তো দেখা এখন আরও বড় হয়ে গেছে। এ দেখো বন্ধুরা, কত বড় হয়ে গেছে। আমার তো ভয়ে করে সামনে যেতে। দেখো, চারিদিকে বানাচ্ছে অল্প অল্প করে। তো এটা ভাঙা এত সহজ না। সবাই বলছে আগুন লাগিয়ে দিতে, কিন্তু রাত্রেবেলাতে ভাই তবু ভয় করছে। কিরকম কালো কালো পোকাগুলো, এগুলো যদি একবার কামড় দেয়, উপায় নেই আর। আমার তো ভয়ই করছে। কারেন্ট নেই বলে বাইরে ঘোরাঘুরি করছি। আর মা আজ রান্নাবাড়া করে নিচ্ছে। আর হলো, আমি আর রান্নাবাড়া করছি না আজ, আর দিদি কাজগুলো করে দিচ্ছে। তাই আমি ভাবলাম আমি আজ বেকার, তো মেহেন্দি পাতাই লাগাবো, কিন্তু কারেন্টটাই নেই। তো কারেন্টটা আসুক, তো আমি তোমাদেরকে এই ফুলগুলো দেখাই। দেখো কত সুন্দর। বাবাই চারা এনেছিল, গাছটা অনেক বড় হয়েছে। ওই দিন পূজাতেও দিয়েছিলাম, বিপদাসিনী পুজোতে। দেখতে অনেক ভালো লাগে কিন্তু এই ফুলগুলো। তোমাদের এখানে একটা সাপ বেরিয়েছিল। আমি ভেবেছিলাম ওই যে আনারসটা দেখাবো, অনেক বড় হয়েছে কিন্তু। তো এখন আর যাবো না, কারণ আমার সাপটার কথা মনে পড়ে গেছে। সকালবেলা একটা সাপ বেরিয়েছিল ওই জায়গাতে। ওই দেখো, আনারসটা বড় হয়েছে অনেকটাই। মেহেন্দি পাতা ঠালটা কোথায় লাগাবো, ওটাই জায়গা খুঁজছি। আগেও আমাদের বাড়িতে একটা ছিল, কিন্তু বৃষ্টির জল জমে জমে গাছটা মরে গেছে। তাই এরকম জায়গা খুঁজতে হবে যেখানে বৃষ্টির জল জমে না। তো এদিকে একটা আমাদের ওই দিনে সাজনা গাছের ঠাল এনেছিলাম না, বাবা এখানে লাগিয়েছিল। তো ওই ঠালটা দেখো তাজা হয়ে গেছে। তো এইখানে কোনো জায়গাতে লাগালে কিন্তু ঠালটা তাড়াতাড়ি তাজা হবে। তাই ভাবছি এখানেই লাগাবো, এই জায়গাতে লাগা দিলে ভালো হবে। এখন তো আর আমি লাগাবো না, মা বা ভাই, না হয় বাবাকেই বলবো, বাবাই লাগাবে। কত টাইম হয়ে গেল, কারেন্ট আসেই না। তো ভাবছি যে কারেন্ট আসে না, যদি দুই একটা বসে বসে শর্টস করি, তারপর যদি কারেন্ট আসে তো ভালো হবে। মিক্সার আমি বাটা করে নিতে পারবো। আর শিলা পাথরে বাটতে একদম কষ্ট হয় অনেক, তাই বাটছি না আর। আগে যখন ছিল না মিক্সার, তখন শিলা পাথরে এসব করতাম, কিন্তু তো এখন একদম ইচ্ছে করে না। তো যাই হোক, শর্টস বানাতে থাকি, তারপর তো আসবেই। আর না আসলে কি করা যায়, পরে দেখা যাবে। আর এই যে দেখো, মেহেন্দি পাতাগুলো এই বাটিটাতে রেখে দিয়েছি। কারেন্ট আসার জন্য ওয়েট করছিলাম, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম পাতাগুলো। তারপর দেখি অনেক সময় পর কারেন্ট আসলো। আসার পর আমি একদম বাটিটা নিয়ে দৌড়ে গেছি রান্নাঘরে। যাওয়ার পর ভালো করে পাতাগুলো ক্লিন করে নিয়েছি। এখন মিক্সার জারে এই পাতাগুলো দিচ্ছি। যেতটুকু পাতা নিয়েছি একবারে হয়ে যাবে, কারণ বড় মিক্সার তো, এটাতে দিব। তো সবগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, দেওয়ার পর কিন্তু আমি অনেক সময় একদম গ্রাইন্ড করেছি, কারণ হলো আমি বড় মিক্সির
মিক্সারটা নিয়েছি, জারটা নিয়েছি। ছোটোটাতে দিলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু বড়টাতে সহজে কিন্তু হয় না। বড়টাতে চালের গুঁড়ো অন্য কিছুর জন্য, আর মশলা যেটা করা হয় ছোটোটা, ওটাতে এটা দিলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমি দিয়েছি তো বড়টাতে, তাই অনেক সময় লাগিয়ে একটু জল দিয়ে তারপর গিয়ে করেছি। করতে করতে তারপর দেখো এই যে বাটাটা হয়েছে। তারপর আমি বাইরে নিয়ে এসেছি, জারটা একদম গরম হয়ে গেছিলো, ছোঁয়া যাচ্ছিলো, যেমন আগুন আমি বসিয়েছিলাম নাকি এরকম মনে হচ্ছিল। তারপর বাইরে এনে বারান্দাতে রেখে দিয়েছি, ফ্যান চালানো আছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আর বাটিটাও এনেছি, তো দিদি আবার বাটিতে ঢেলে নিচ্ছে। তো দিদিকে দিয়েই লাগাবো, দিদিকে বলেছি যে তুমি সুন্দর করে লাগিয়ে দিও। তো আমি ভাবলাম দিদিকে বললাম যে বাটিতে রাখো, আমি একটু ভিডিও আর শর্টস করে নিই, কারণ দিতে হবে তো, ব্লগ বানাচ্ছি যেহেতু। তো দিদির হাতটা দেখেছো, এটুক টাইমে অনেক কালার হয়ে গেছে। দিদি বলছে পাতাগুলো কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর কালার হয়, তো শাইনিং বি আসবে। তো শাইন তো আসবেই, কারণ হলো মেহেন্দি পাতার শাইনটা কিন্তু অন্যরকম হয়। তো দিদি সুন্দর করে লাগিয়ে দিচ্ছে, আর দিদি যেই স্টেপে লাগাচ্ছে এই স্টেপে কিন্তু মেহেন্দি লাগানোটা ভুল, কিন্তু আমাকে কেউ লাগিয়ে দিচ্ছে, মানে ভুল হোক শুদ্ধ হোক ওটা আমার দরকার নেই দেখার। আমার হলো আমাকে মাথায় ধরে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। মায়ে যখন ধরে আমার ভালো লাগে, মানে যে ধরুক মাথাতে একটু কিছু করে দিলে না, কারণ আমার বোন তো নেই, মা করে দিলে একটু করে দেয়। তো দিদিকে পেয়েছি, দিদিকে আমি ছোট থেকেই, যখন একদম ছোট ছিলাম, আমার ভাই একদম শিশু ছিল, মানে একদম বাচ্চা, দুধ খাওয়া শিশু ছিল, তখন থেকে দিদি আমাদের বাড়িতে আসতো। তো প্রথম আমাদের বাড়িতে দিদি কাজ করেছিল। তারপর মা একদমই অসুস্থ ছিল, তো আমি ছোট ছিলাম, যেটুকু পারি করতাম, ভাইকে রাখতাম, তো দিদিকে রেখেছিল। তখন থেকে দিদি কাজ করতো, তো মাঝে অনেক বছর দিদি বাইরে গিয়ে কাজ করেছিল। তারপরও আমাদের বাড়িতে লকডাউনের আগে দিয়ে করেছে। লকডাউনে হয়ে যাওয়ার পর সব কিছুই তো বন্ধ ছিল, দুধ বন্ধ ছিল, সব বন্ধ ছিল। তখন যে বন্ধ করা হয়েছিল, তারপর আর দিদিকে লওয়া হয়নি। তারপর অনেক দিন পর দিদি যখন রাস্তাতে পায় মা, তার মার সাথে কথা হয়, তারপর দিদিকে আবার রাখা হয়। তো এ দিদির সাথে আমাদের সম্পর্কটা একদম নিজের মতো, নিজের দিদির মতো মনে হয়। আমি কারণ ছোটো থেকেই দিদিকে পেয়েছি, আর দিদি ডাকি। দিদিরও একটা মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, তার নাতিনও আছে। তো দিদিদের বাড়িতেও আমি যখন একদম ছোট ছিলাম, দিদিদের বাড়িতেও পর্যন্ত আমি গিয়েছিলাম। তো আমাদের এখান থেকে অনেক দূর, তোমরা হয়তো দেখেছো কোনোদিন, ইটা ভাটা দেখিয়েছিলাম, মানে দূর থেকে ইটা ভাটারও ওদিকে, মানে ওদিক থেকেও অনেক দূর, ওদিকে দিদির ঘর, হেঁটেই আসে। তো যাই হোক, দিদিকে পেয়ে মনে হচ্ছিল যে আমার একজন দিদি পেয়েছি, যেগুলো মানে আমার ভালো লাগে, যে আমি একজনের সাথে কথা বলতে পারবো। যখনই দিদি কাজে আসে, আমরা আগে গল্প সল্প করে নিই ফ্যানের নিচে বসে, তারপরে দিদি কাজে লাগে। দুজনে মিলে ফ্যানের নিচে বসে গল্প করে, আবার দিদির কাজ করা শেষ হয়, আবার অল্প টাইম একটু কথা বলি, তবে আমাদের ভালো লাগে। থাকবে আমাদের কি কথা না কথা, কোথা থেকে কোথায় কত কথা চলে আসে। তো দেখো দিদি মেহেন্দি লাগিয়ে দিয়েছে। মেহেন্দির যে ছাবার মতো আছে ওগুলো কিন্তু পড়ে গেছে, রসটা লেগেছে, এরকম করে লাগিয়ে রসটা লাগে। তো আমি একটু অন্য স্টেপে বলবো দিদিকে, আমি দেখিয়ে দিব বলেছিলাম। আজ আর বললাম না, দিদিকে বলছি অন্য একদিন আবার লাগাবো, তো তখন আমি ওই স্টাইলে লাগাবো, ওই স্টাইলে তোমাকে বলবো, ওই স্টাইলে তুমিও লাগিয়ে দিবে, তোমাকেও লাগাবো। তো মেহেন্দি যেহেতু আছে, মার জন্য একটু রেখেছি, আর দিদিও শ্যাম্পু করা চুল, তো অনেকগুলো যেহেতু হয়েছে, আর দিদিকে বলছি দাও আমি লাগিয়ে দিই। দিদি বলছে না লাগাবো না, আমি বলছি দাও শ্যাম্পু করা চুল তোমাকেও লাগিয়ে দাও। দিদি মানে লাগাতে, মানে বাটার জন্য সবাই মানে এই জিনিসটা লাগাতে অনেক কষ্ট পায়। তো যাই হোক, যেহেতু বাটা করে নিয়েছি আর ছিলই, তো আমি দিদিকে সুন্দর করে, দিদি যে স্টেপে লাগিয়েছিল ওই স্টেপে লাগিয়ে দিচ্ছি, কারণ দিদির চুলগুলো তো অনেক লং। তো আমি যে স্টেপটা দিদিকে বলবো বলেছি, বা যে স্টেপটা তোমাদেরকে দেখাবো বলেছি, ওই স্টেপে মানে একটু লং চুলে কিন্তু অনেক অনেক মেহেন্দি লাগবে, আর এটুকু মেহেন্দি তো হবেই না, অনেক বাটি ভরে মেহেন্দি লাগবে ওই স্টাইলে লাগাতে হলে। তাই তো এরকম করে স্টাইলে লাগালে অল্প মেহেন্দিতে হয়ে যাবে। তো দিদিও আমাকে লাগিয়ে দিয়েছে এই স্টাইলে, আমিও দিদিকে এখন লাগিয়ে দিচ্ছি। এই স্টাইলে লাগালে মানে মেহেন্দির যে রসটা আছে ওটাই চুলের গুঁড়িতে পড়ে, আর রসটাও মেন আমাদের চুলের গুঁড়ির জন্য, কারণ মেহেন্দিটা এত ভালো, এত সুন্দর কালার হচ্ছে। দিদিকেও আমি আঙ্গুলগুলো দেখাচ্ছিলাম যে দেখো আমার আঙ্গুলগুলো কালার হয়ে গেছে, বলছে যে অনেক সুন্দর কালার হয় কিন্তু। তো দিদিকেও আমি একদম সুন্দর করে সিধা করে করে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর ফ্যানটা চালানো আছে, অনেক গরম দিয়েছিল ফ্যানের নিচে, তাই বসে বসে লাগাচ্ছি। আর বারান্দা কিন্তু অনেক নোংরা হচ্ছে, মানে আমার লাগানো হয়েছে ওগুলো পড়েছে, এখন দিদিকে লাগাচ্ছি ওগুলো পড়েছে। আর মোবাইলটা কিন্তু আমি স্ট্যান্ডেই রেখেছি। তো যাই হোক, দিদিকে লাগানো হচ্ছে, তারপরে জায়গাগুলো দুজনে মিলে আবার ক্লিন করে নিব। তো ফ্যানের নিচে বসে আরাম করে লাগাতে ওটার মানে
ফিলটাই অন্যরকম, তাই না? তো আমার চুলগুলো শুকাচ্ছে, এদিকে দিদির চুলগুলো আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। তো দিদির চুলগুলো অনেকটাই লং, আর যেটুকু মেহেন্দি ছিল পুরো চুলে আসবে না, তাই আমি করেছি সীতা করে করে চুলের যেগুলো গুঁড়ি আছে ওই গুঁড়িগুলোতে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এখন যেটুকু আছে ওই চুলগুলোতে একসাথে নিয়ে একদম টেনে টেনে নিচ পর্যন্ত নিয়ে যাচ্ছি। আর এখন যেটুকু একটু বাটিতে ছিল তো চুলের আগাগুলো দিয়ে দিয়েছি। তো লাগানো কমপ্লিট। তো দিদিকে বলছি খোপা করে দেবো নাকি, নাকি কাটা আছে, বলছে যে খোপা করে দাও। তো অনেক বড় চুল তো খোপা করতে একটু সময় লাগবে। তো আমি একটু পেঁচিয়ে, আমি তো খোপা করতে পারি, কিন্তু এখন তো যেহেতু ভিজা আছে তো একটু ভালো করে পেঁচিয়ে ধরে তারপর খোপাটা করতে হবে। তো ওরকমভাবেই আমি টাইট করে করে দিচ্ছি, কারণ চুল আর পড়বে না, আর যেগুলো আমরা মাথায় মেহেন্দি লাগিয়েছি ওটাও আর পড়বে না। আর আমাকে একটু দিদি পেঁচিয়ে চুলটা কাটা লাগিয়ে দিয়েছে। তো দিদির কাছে কাটা ছিল না, হয়তো কোনো বান ছিল, রবার ছিল। তো আমি এমনিতেই খোপা করে দিয়েছি। আর নিচে অনেক পড়ছে, তো দিদিকে বললাম শরীরটা ঝাড়া দিয়ে তো নিচে শরীরে যেটুকু আছে ওটাও নিচে পড়ে যাবে। আর আমি বাটিটা নিয়ে চলে গেছি, বাটিটা অল্প জল দিয়ে রাখবো। আর আমি বালতি করে জল আনার জন্য গিয়েছি, কারণ বারান্দা তো মুছতে হবে, শুকিয়ে গেলে লেগে যাবে, তখন আরও বেশি কষ্ট হবে। আর যেগুলো চুল মেহেন্দি নিচে পড়েছে দিদি এগুলো তুলে নিচ্ছে, আর আমি বালতিতে সার্ফ আর জল নিয়ে একটা ন্যাকড়া নিয়ে চলে এসেছি বারান্দাটা মুছে দেওয়ার জন্য। আর যেহেতু ফ্যান চলছে শুকিয়ে যাবে, ফ্যানের নিচে শুকনো করে দুবার মতো মুছে দিব, জায়গাটাও ক্লিন হয়ে যাবে। তো এখন আমি মুছে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে ভিডিওগুলো আপলোড করছি এখন তো জানোই নেট প্যাকের কত দাম। তো আমি মাত্র 209 টাকা ভরেছি, 1 GB করে দিচ্ছে। তাই আমার ভিডিওগুলোতে তো বেশি যদি আমি কোয়ালিটিটা ভালো দিতে চাই অনেক MB লাগবে, 1 GB দিয়ে তো হবে না। তাই আমি মিডিয়াম কোয়ালিটি দেই। তো মিডিয়াম কোয়ালিটিতে একটু কালারটা ডিসকালার হয়ে যায়, তোমরা একটু বুঝে নিও। এই দেখো মার জন্য একটু মেহেন্দি রেখে দিয়েছি। তারপর মা রান্না বাড়া করে নিয়েছিল অনেক কিছু, চাল কুমড়ো দিয়ে শুটকি মাছ বানিয়েছিল, আলু ভাজা করেছিল, আলু সিদ্ধ করেছিল, ডাল বানিয়েছিল দুজনে মিলে। তারপর মাও এসেছিল, তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর দিদি চলে গেছে, আমি হেয়ারটা ওয়াশ করার জন্য চলে এসেছি ট্যাপে। তো ভিডিওটা ভাই করে দিচ্ছে। আমি ভাবলাম যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, লাগানো থেকে পাতার থেকে ধরে। তো আমি ওয়াশ করাটাও তোমাদের সাথে শেয়ার করি। তারপর ভাইকে বললাম ভাই করে দে না ভিডিওটা, কারণ স্ট্যান্ডটা এখানে রাখার সুবিধা ছিল না, পড়ে যেতে পারে, মোবাইলটা ভেঙে গেলে তো সব শেষ আমার। তো যাই হোক ভাই করে দিয়েছে বলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর গলাটা দেখো আমার কালার হয়ে গেছে কিন্তু। আর ভালো করে কিন্তু চুলগুলো ওয়াশ করতে হবে তোমাদের। আমার হেয়ার ওয়াশ হয়ে যাওয়ার পর ভাই কিন্তু চলে এসেছিলো মোবাইলটা নিয়ে ঘরে। তারপর আমি স্নান করে নিয়েছিলাম। আর দেখো আমাকে রাত্রে হয়তো মশা কামড়িয়েছিল, কারণ এত গরম। আমি অনেক সময় না মশারিটা এক কোণা খুলে রাখি, তো মশা গালটাতে কামড় দিয়েছে, লাল হয়ে আছে। তো যাই হোক আমি নিউজে আবার দেখেছিলাম আগের দিন যে মশা কামড়ে মানুষ মারা যাচ্ছে, তো একদম মশারি টানিয়ে তারপর ঘুমাতে বলেছিল সবাইকে। তো যাই হোক মরার হলে তো মরবই, আর কি আছে। তো যাই হোক আজ যেহেতু আমি ব্লগটা আর কিছু করছি না, তো এখানে এন্ডিং দিচ্ছি। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।